হাই গাইস, তো আমি এখন চলে এসেছি ক্যানিং মাতলা নদী। তো মাতলা নদীর দেখতে পাচ্ছ এই চারদিকটা মাতলা নদী, জল কমে গেছে। জল কমে দেখতে পুরো শুকনো হয়ে গেছে, দেখতে পাচ্ছ পুরো মাঠ এমন হয়ে গেছে। নদীটা মনে হচ্ছে কি এই নদীটা আর নদী নয়, এটা মনে হচ্ছে একেবারে কোনো মাঠ হয়ে গেছে। দেখতে পাচ্ছ সামনে একদম নদীটা এমন মনে হচ্ছে পুরো মাঠ হয়ে গেছে। আর চারদিকটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ আমি চারদিকটা ঘুরে ঘুরে তোমাদেরকে যাচ্ছি নদীর দিকে। দেখতে পাচ্ছ এই দু সাইডে হচ্ছে ঘন বসত জঙ্গল, আর আমি এই দু সাইডে জঙ্গলের মাঝখান থেকে রাস্তা আছে, ওখান থেকে আমি যাচ্ছি এখন নদীর দিকটা। তো এখন দেখি কতটা নদীর দিক কাছে যাওয়া যায়। তো সেই অনুযায়ী আমি যাচ্ছি এখন আস্তে আস্তে করে। আমি এই নদীর দিকটা চলে এসেছি। তো দেখতে পাচ্ছ এখানে এখন চারদিকটা কাদা রয়েছে। তো এখানে একটা কাঠের এই ব্রিজ মতন করা রয়েছে, ব্রিজটা করে আমি যাচ্ছি যতটা সামনের দিকে যাওয়া যায়। তো এই এখন এই সামনে এই ছোট্ট মতন যে ব্রিজটা করেছে দেখতে পাচ্ছ কাঠের, অনেকটা আস্তে করে এই কাঠের ব্রিজের ওপর থেকে যাচ্ছি মানে নদীর দিকটা। তো দেখি কতটা যাওয়া যায়। অনেকটাই লম্বা আছে, যেহেতু অনেকটাই মাঝখানে যাওয়ার জন্যে, যেহেতু এই যখন জোয়ার আছে তো এর কারণে এইখান থেকে নৌকোগুলো আসে। তো তার এই নৌকোগুলো এইখান থেকে মানে লোক এইখান থেকে ওঠে, এই নৌকোগুলো এই পাশেই ভেড়ানো থাকে, তার কারণে ওনারা হচ্ছে ব্রিজটা করেছে। তো আমি এখন এই ব্রিজের শেষ প্রান্তে চলে এসেছি। তো সামনেই দেখতে পাচ্ছ এটাই হচ্ছে মাতলা নদী। তো এখন আর এইটাই নদী বলে কেউ বলবে না। তো এখন নদীর অবস্থা দেখতে পাচ্ছ, এই অবস্থা রয়েছে নদীর। দেখতে পাচ্ছ নদীর অবস্থা হচ্ছে এইটাই, এখন কেউ এখন নদী বলে বলবে না। এখন নদী হয়ে গেছে মাঠ হয়ে গেছে, নদী এখন মাঠ হয়ে গেছে। দেখতে পাচ্ছ সম্পূর্ণ একটা মাঠ। আর এই দেখতে পাচ্ছ এই নদীর পুরো জল একদম শুকনো। দেখতে পাচ্ছ একদম নদী শুকনো, আর ওই মনে হবে না এটাই নদী ছিল। তো এখন এই নদীর অবস্থা এই, আগে এই নদীটার খুবই নাম ছিল। তো এই নদীতে খুবই ঢেউ হতো আর খুব গভীর ছিল এই নদীটা। এর নাম ওই জন্যে নাম দিয়ে হয়েছিল মাতলা নদী। কখন কি এর মানে মতিগতি কেউ বুঝতে পারতো না, এত এখানে ঢেউ হতো। সেই নদী এখন কি অবস্থায় পরিণত হয়েছে দেখতে পাচ্ছ। মানে নদী এমন হয়ে গেছে মনে হচ্ছে যে এটা কোনো খাল হয়ে গেছে, খাল বা ডোবা এই টাইপের হয়ে গেছে। দেখতে পাচ্ছ আর পুরোটাই মাঠ একদম। দেখতে পাচ্ছ মানে এমন হয়ে গেছে যে এখানে এই যখন ভাটা থাকে মনে হচ্ছে এখানে ফুটবল খেলা যাবে, এই অবস্থা। দেখতে পাচ্ছ চারদিকটা তোমাদেরকে দেখাচ্ছি, ঘুরিয়ে দেখার চেষ্টা করছি। আর চারদিকে দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ জঙ্গল, এই ঘন বসত জঙ্গল দেখতে পাচ্ছ, অসাধারণ। আর সামনেই দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মাতলা ব্রিজ। দেখতো সামনেই একটু দূরে আছে মাতলা ব্রিজ। আমি দেখতো যে এই সামনেই হচ্ছে মাতলা ব্রিজ, আর পাশেই দেখতে পাচ্ছ এখানে পাশেই দু সাইডেই হচ্ছে জঙ্গল রয়েছে। আর এই মানে নদীর অবস্থা এই পুরো মানে নদীটা এমন হয়ে গেছে পুরো মানে বালিতে ভরে গেছে পুরো নদীটা, পুরো বালির চর হয়ে গেছে নদীর মাঝখানে। দেখতে পাচ্ছ হয়তো ছেলেরা কিছু। তো মাতলা নদীর দেখতে পাচ্ছ এই চারদিকটা মাতলা নদী মানে জল কমে গেছে, জল কমে দেখতে পুরো শুকনো হয়ে গেছে। দেখতে পাচ্ছ পুরো মাঠ এমন হয়ে গেছে। নদীটা মনে হচ্ছে কি এই নদীটা আর নদী নয়, এটা মনে হচ্ছে একেবারে কোনো মাঠ হয়ে গেছে। দেখতে পাচ্ছ সামনে একদম নদীটা এমন মনে হচ্ছে পুরো মাঠ হয়ে গেছে। আর ঘন বসত জঙ্গল দেখতে পাচ্ছ, এদিকটা দেখো ঘন বসত জঙ্গল। আর এই দেখতে পাচ্ছ ছেলেরাই মানে নদীর মাঝখানে খেলছে। নদীটার অবস্থা এমন কি রূপ ধারণ করবে কেউ বলতে পারতো না। সেই মানে আর জায়গাটা নেই যে বলার মতন যে এটা মাতলা নদী যে সেই রূপ ধারণ করবে, কখন কি রূপ নেবে। এখন যেই অবস্থা মানে বালির চরে দেখতে পাচ্ছ, বালির চরে এখানে ছেলেরা খেলছে, ওরা মাছও ধরছে। আর এই চারদিকটা দেখতে পাচ্ছ, আর এই দেখো এই কিছু জেলেরা ওখানে বসে রয়েছে নৌকো নিয়ে। এগুলো হচ্ছে জোয়ার যখন আসবে ওটা ভেসে উঠবে। সব ওটা নদী ছিল, নদী আছে এখনও, কিন্তু এখন নদী বলে কেউ বলবে না, জল নেই, শুকনো একদম। দেখতে পাচ্ছ
সব পুঁতে রেখেছে, কারণ হচ্ছে ওটাই হচ্ছে ওখানে মাছ। তো দেখতে পাচ্ছ এই অবস্থা এখন নদীর। আর চারদিকটা আমাদেরকে দেখাচ্ছি, দু সাইডে হচ্ছে জঙ্গল, দেখতে পাচ্ছ মানে ঘন বসত জঙ্গল যেহেতু, দেখতে পাচ্ছ অসাধারণ অসাধারণ। কিন্তু মাতলা নদীর অবস্থা এই, কেউ এখন আর বলবে না মাতলা নদী বলে এটা। তো দেখতে পাচ্ছ এই দিকটাই মানে দু সাইডে হচ্ছে ঘন বসত জঙ্গল একদম, দেখতে পাচ্ছ অসাধারণ। কিন্তু একটাই দুঃখের বিষয়, মাতলা নদীতে জল নেই। মাতলা নদী এমন হয়ে গেছে মানে এপার ওপার হেঁটে লোক পার হয়ে যাচ্ছে এখন, যেহেতু জল নেই একদম। দেখতে পাচ্ছ এই ঘন বসত দু সাইডে জঙ্গল, অসাধারণ, খুব সুন্দর লাগছে। কিন্তু একটাই দুঃখের বিষয়, মাতলা নদীতে জল নাই। নদী আর নদী নেই, নদী এখন খাল হয়ে গেছে। খালেও তবু জল থাকে, এখন সেটাও নেই, এখন মাঠ হয়ে গেছে বলতে গেলে চলে। নদী এখন গড়ের মাঠ বলতে গেলেই চলে। এখন কেন মানে নদীতে এখন ফুটবল নিয়ে আসে, খেললে খেলা যাবে, মানে এমন হয়ে গেছে, শুকনো একদম। এই সামনে যে দাদাগুলো আসে দেখতে পাচ্ছ, সব এই নদীর মধ্যেই ছিল, নদী থেকে হেঁটে হেঁটে আসছে তখন উপরে। সেই এনারা মাছ ধরার জন্য ওখানেই মানে নৌকো নিয়ে বসেই ছিল, ওই নৌকোর মধ্যেই। তো এখন মানে এনারা আসছে উপরে এখন যাওয়ার জন্যে। তো এই সম্ভবত এটা এনারা যাচ্ছে হচ্ছে ক্যানিং বাজারের দিকে, কিছু কেনাকাটা হয়তো করবে, আসছে এখন কিছু কেনাকাটা করে আবার চলে যাবে, যেহেতু সন্ধ্যার আগে এরা আসতে হবে, নাহলে তো মানে জোয়ারে ডুবে যায়, এগুলো যেতে পারবে না ওখানে। নৌকো তো অনেক মাঝখানের আছে। তো এখন হয়তো উপরেই যাচ্ছে, তো এই আসছে দেখতে পাচ্ছ কাকারা। তো আজ দেখতে পাচ্ছ এইটি হচ্ছে মাতলা নদীর অবস্থা। এনারা হচ্ছে মাতলা নদীর উপর থেকে হেঁটে হেঁটে আসছে, দেখতে পাচ্ছ। তো দেখতে পাচ্ছ দু সাইডেই ঘন বসত জঙ্গল, অসাধারণ অসাধারণ, খুব সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ। তো দেখতে পাচ্ছ দু সাইডেই ঘন বসত জঙ্গল, অসাধারণ অসাধারণ, খুব সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।